गुड मर्निंग एवरीवन केमन आছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিস ব্লগ তো আজকে হচ্ছে সানডে আর সানডে মানেই হচ্ছে স্পেশাল খাওয়া দাওয়া স্পেশাল সব কিছু তো এখন গলিতে বাজছে মোটামুটি 10টা আর বাবা ছেলে দুজনে ব্রেকফাস্ট রেডি করে ব্রেকফাস্ট নিয়ে বসে হয়ে গেছে তো আমি এখন রেডি হব বাজারে যাব আর বাবা ছেলে কি ব্রেকফাস্ট করছে চলো তোমাদেরকে দেখাই সানডে মানেই হচ্ছে লুচির সাথে যে কোনো তরকারি তো এখানে লুচি আর ঘুগনি তো লুচির সাথে মিস্টার হালদার বানিয়েছে আর বাবিন একটু বেলে দিয়েছে আর এই যে পমফ্লেট কচুরি আর ঘুগনিটা কিনে আনা হয়েছে তো যে বাবা ছেলে দুজনে এখন ব্রেকফাস্ট করছে আমিও চটপট রেডি হইনি বাজার যাবো 10টা বেজে গেছে আর আজকে রাসমণি বাজার যাচ্ছি না যেহেতু মিস্টার হালদার একটু কাজ আছে উনি বেরিয়ে যাবে তো ওই জন্য আমি একাই বাজারে যাবো তো জন্য আমাদের বাজারেই বাজার যাবো তো আজকে সানডে রাসমণি বাজার যাওয়া হলো না তো চলো চটপট যাই আমি এখন বাজারটা করে নিয়ে আসি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো চলো আর বাজারে যাই আর কি বাজার করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো এসেই আগে সবজি বাজারে ঢুকে পড়লাম আর দেখো সবজি নিলাম আর বাজারে ভিড়টা দেখো জাস্ট মানে সানডে মানে আমাদের বাজারে ফুল অফ ভিড় জাস্ট বাজার থেকে এলাম আর কি বাজার করলাম সেটা তোমার সাথে শেয়ার করবো আর একটা জিনিস আমি শেয়ার করবো মানে তোমরাও জানাবে যে দামটা তোমাদের ওখানে কিরকম আর আমাদের এখানে কি পর্যায়ে দাম জিনিসটা তো চলো কি বাজার করি সেটা তোমার সাথে শেয়ার করছি যে বাজার এখানে করেছি হচ্ছে আলু নিয়েছি একটা ফুলকপি নিয়েছি একটু উচ্ছে নিয়েছি আর একটু মাছ নিয়েছি দু রকমের তো এখানে চিংড়ি মাছ রয়েছে আর এখানে হচ্ছে রুই মাছ আছে চিকেন মাটন কিচ্ছু আনিনি দু রকম মাছ দিয়েই হবে আর এই যে মা এনেছে একটা জিনিস সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমি এটা হচ্ছে কড়াইশুঁটি এটার কেজিটা শুনলে তোমাদের মাথা ভেমড়ি খাবে এই কড়াইশুঁটির এখন কেজি হচ্ছে 200 টাকা মানে ভাবতে পারছো কি পর্যায়ে কড়াইশুঁটির দাম কিছুদিন আগে এই যে ম্যাডাম ফুলকপি এরও দাম ছিল একবারে আকাশ ছোঁয়া এখন একটু ডাউন হয়েছে মানে 40 টাকা 30 টাকার নিচে তো ফুলকপি কোনো কথাই ছিল না আর আজকে এখন এই যে স্যার কড়াইশুঁটি এনারও একেবারে উঁচু পর্যায়ে দাম তো মানে সবজি কিনতে যাচ্ছে না মানুষ সোনা কিনতে যাচ্ছে এটাই এখন ভাবার পালা যাই হোক অনেক কথা বলে ফেলাম অনেক বকবক করে ফেলাম তো চলো এখন মাছ টাছ ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপর কি রান্না করছি না করছি সব তোমাদের শেয়ার করছি চলো তো আগের দিন তো তোমাদেরকে দেখালাম যে আমাদের বাড়িতে দুটো নতুন সদস্য এসছে তো এদেরকে এখন মিস্টার হালদার একটু বাইরে বার করে দিয়েছিল আর আমাদের যে বিড়ালগুলো আসে সেগুলো এসছে আর ছোটো বিড়ালটা মানে এসে ওদেরকে দেখছে আর ভাবছে কতক্ষণে খাঁচাটা খুলে দেয় আমি ওদেরকে খাপাত করে ধরে খেয়ে নিই মানে কেমন করে দেখছে দেখো ওদেরকে মানে এই ছেড়ে দিলে এই একবার একদম তন্দুরি করেই খেয়ে তো মাছ টাছ ধোয়ার পর রান্নাঘর চলে এসেছি কাটাকুটিও হয়ে গেছে তোমার এখানে দেখতে পাচ্ছি চিংড়ি মাছটা আমার ধোয়া আছে আর এখানে বাটিতে আর কি সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত ভিজিয়ে রেখেছি আর এখানে নিচে কাঁচা লঙ্কা তো আমি আজকে তোমাদের সাথে সর্ষে চিংড়ি ভাপা রেসিপি শেয়ার করবো তার জন্য আমি এই তিনটে জিনিসকে আগে খুব ভালো করে জলে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এটাকে এখন ছেঁকে নিয়ে সিলের মধ্যে ভালো করে বেটে নেবো তারপর দেখাচ্ছি আর কি লাগছে আর কিরমভাবে করছি তো এখানে আমার সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে মানে কি বাটা হয়েছে এবার আমি এই বাটাটা চিংড়ি মাছের মধ্যে তুলে নেব তো এখানে বাটাটা আমি সর্ষে পোস্ত বাটাটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি খুব ভালো করে টমেটো বেকার হয় তো বাটার পরে এইটাকে আমি চিংড়ি মাছটার মধ্যে তুলে নিয়েছি তো এর মধ্যে আমি জাস্ট আর তিনটে জিনিস অ্যাড করবো দেবো হচ্ছে এর মধ্যে নুন পরিমাণ মতো নুন দেবো একটুখানি পরিমাণ প্রয়োজন সেই হিসাবে নুনটা দেবো আর দেবো হচ্ছে সামান্য একটু হলুদ গুঁড়ো খুবই সামান্য আর দেবো হচ্ছে যে এই মেইন যেটা ছাড়া কোনো ভাপা আর কি অসম্পূর্ণ যে কাঁচা সর্ষের তেল এবার একটু আমি এর মধ্যে তেল অ্যাড করে দেবো বেশ মানে একটু ভালো করে একটু ঝাঁঝালো হবে ব্যাপারটা দিয়ে এবার এটাকে আমি এই তিনটে জিনিসকে খুব ভালো করে মিক্স করে নেব তো এটাকে মিক্স করে আমি মোটামুটি এইভাবে ম্যারিনেশন করে আমি 8 ঘন্টা মতো রেখে দেবো তারপরে এটাকে আমি যে ভাপাটা করবো তো সেই প্রসিজিয়ারটা করবো না তারপরে তো আমি এখানে যে চিংড়ি মাছটা সব কিছু দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম তো তার মধ্যে এখন আমি দিয়ে দিয়েছি হচ্ছে দুটো চেরা কাঁচা লঙ্কা এটা আধেক ঘন্টার ওভার আর কি ম্যারিনেশনটা হয়ে গেল এটা আমি একটু জল দেবো না চিংড়ি মাছ সেটা দিয়ে এটা পুরো স্টিমটা হবে তো এটাকে আমি এখন ঢাকাটা বন্ধ করে দিচ্ছি আর এদিকে একটা বড় পাত্রর মধ্যে আমি একটা ছোটো বাটি বসিয়ে দিয়েছি তো এর মধ্যে আমি এখন খানিকটা পরিমাণ জল দেবো জলটা ঠিক এতটা পরিমাণ দেবো যাতে বাটিটা মানে হচ্ছে যে উঠে না যায় আর জলটা ওভারফ্লো হয়ে না আসে তো এইটার মধ্যে এখন আমি এই যে ম্যারিনেশনের যে বাটিটা সেটা আমি বসিয়ে দেবো দিয়ে এটাকে আরেকটু পরিমাণ জল দেবো তো ঠিক এতটাই পরিমাণ আমাদের জল দেওয়া থাকবে
দিয়ে এটাকে আমি এইভাবে ঢাকা দিয়ে দেবো। তোমরা যদি চাও এটাতে টিফিন কাঠির মধ্যেও আর কি করতে পারো, আমি টিফিন কাঠিতে দিচ্ছি না, টিফিন বক্সের মধ্যে দিলে আরও ভালো হয়। তো আমি এখন এই পাত্রটার মধ্যেই করছি। তো দিয়ে এটাকে আমি এখন ঢাকা দিয়ে মোটামুটি ওই 10 থেকে 15 মিনিট এটাকে স্টিম হতে দেবো। তো এটাকে আমি আর কি ভাপতে দিয়েছিলাম, 10-15 মিনিট হয়ে গেছে। তো চলো এবার ঢাকা খুলে দেখি কতটা হয়েছে। এখানে জলটা পুরো ফুটে গেছে, যেহেতু 10-15 মিনিট হয়ে গেছে তো আমি এটাকে আবার গ্যাসটা বন্ধ করব। তো তারপরে একটু ঠান্ডা হবে, তারপর আমি খুলে দেখাচ্ছি যে আমার চিংড়ি ভাপা। তো দেখো চিংড়ি ভাপাটা আমি এখানে নামিয়ে নিচ্ছি। তো চলো এবার খুলে দেখাই তোমাদেরকে দেখতে কেমন হয়েছে। তো এই যে দেখতে তো খুব ইয়াম্মি অ্যান্ড টেম্পটিং লাগছে। তো তোমরা ইজি প্রসেসে বানিয়ে নিতে পারো চিংড়ি ভাপা সরষে বাটা দিয়ে। তো চলো আর কি কি রান্না করি সবটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এই যে এখানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হয়েছে, আর হচ্ছে উচ্ছে ভাজা, ভাত। তো চলো দুপুরে খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে সন্ধ্যে 7টা, আর এখন চা খাবার টাইম। তো মা চা করেছে, চা খাবো। আর একটু হচ্ছে অনেক দিনই ইচ্ছে করছিল মুড়ি আলুর চপ খেতে, তা এখন হচ্ছে মুড়ি আলুর চপ মাখা হবে। আর একটু পপকর্নের প্যাকেট আছে, পপকর্ন বানাবো। আর আমার ছেলে আবার এটা কিনে নিয়ে এসছে, ডায়মন্ড মিল্কি। এটা অনেক টেস্টি, মনে অনেক চটপটে টাইপের থাকে। হ্যাঁ, আর এটা অনেক টেস্টি আর অনেক পাতলা, একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে এটা বেশ। তো চলো চাটা খেয়ে নিয়ে মুড়ি টুড়ি মাখি খাই। আর আজকে সানডে, তাও আজকে বেরোনো হবে না, কেন বাইরে প্রচুর ঠান্ডা পড়ে গেছে। কালকে যেহেতু বিয়ে বাড়ি গেছিলাম, একটু ঠান্ডা ভাবটা মানে হয়েছে, তো সেজন্য আজকে বলুন ইনশাআল্লাহ বেরোতে হবে না। কিন্তু ছেলের পরীক্ষা চলছে, রোজ বেরোলে ওর যদি ফট করে ঠান্ডাটা লেগে যায় আবার, তো সেই জন্য আজকে বেরোনো হবে না। এই ঘরেই থেকেই মুড়ি আলুর চপ খেতে হবে, চা খেতে হবে, আর টিভি দেখতে হবে, আর ছেলেকে পড়াতে নিয়ে বসবো। তো এই করেও সানডে সন্ধ্যেবেলাটা কেটে যাবে। তো চলো চটপট এখন মুড়িটা মেখে ফেলি। তো এই যে মুড়ি মাখা হয়ে গেছে। তো চলো সন্ধ্যেবেলা ইভিনিং স্ন্যাক্স চট করে খেয়ে নেওয়া যাক, মুড়ি দিয়ে আলুর চপ আর পপকর্ন।